দাদু আপনাদের পাশে কিন্তু দুটো ওয়াশরুম আছে, আপনারা কিন্তু কেউ ব্যবহার করেন কেন? অনেকক্ষণ ধরে যারা আপনারা এখানে আছে, বুঝছেন? তাদের একটা বলি আসলে, যদি আপনাদের হিসু আসে কখনো হিসু চেপে রাখবেন না, কারণ জমানো পানিতে কিন্তু অ্যাডিস মশার বংশ বিস্তার লাভ করে। এটা আসলে আমার কথা না, সচেতন হওয়ার জন্য আপনাদের বলবো। আসলে আমাকে কিছু বলতে বলছে, আজকে আমার মনটা অনেক খারাপ, কারণ আমার মা এখন হসপিটাল, আমার বাবা এখন জেলখানা, তারপরও মানিক ভাই বলছে বলে আমি আজকে এখানে আসি। আপনারা তো কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি আমার অনেক আনন্দের মধ্যে আছি, কারণ আমার মা একটা ডাক্তার, সে তার দায়িত্ব পালনের জন্য হসপিটালে আছে। আর আমার আব্বা হচ্ছে জেল পুলিশ, তার দায়িত্ব পালনের জন্য সে এখন জেলখানায় আছে। মন খারাপ করে দিয়েছিলেন, যাই হোক না কেন, আমার আম্মাকে আমি হসপিটালে রেখে আসলাম। তো ওখানে একটা ঘটনা দেখলাম, আমার এক বান্ধবীর সাথে দেখা, আমার অনেকদিন পর। বন্ধু কি খবর? হ্যাঁ অনেক ভালো। হ্যাঁ বাচ্চা কাচ্চা কি খবর? আমার ছোট একটা বাচ্চা আছে, তোমার কি খবর? দোস্ত আমার তো বাচ্চা কাচ্চা কিচ্ছু হচ্ছে না, অনেক চেষ্টা করছি, কোনোভাবেই হচ্ছে না। তুমি একটু উপায় দাও দেখি যে কিভাবে বাচ্চা হবে, তবে তার নাম্বারটা দাও। আমি একটু সেবামূলক কাজ করি, তো পরে নায়ক শাকিব খানের নাম্বারটা দিয়ে দিছি। খারাপ কি কিছু করছি? এবার মনে হয়ে যাবে, তাই না? আচ্ছা যাই হোক না কেন, আমার আব্বাকে জেলখানায় নিয়ে গেছিলাম, ওখানে রাখতে আসলাম মোটরসাইকেলে করে। ওখানে একটা ঘটনা দেখলাম, বুঝছেন? ঘটনা হচ্ছে কি, এক লোক আপনার 14 বছর জেল থেকে আপনার বের হচ্ছিল, বের হয়ে সে পাশের আপনার ওখানে হিসু করতেছিল। হিসু তো বুঝেন, সে যে প্রসাব করতেছে কিন্তু কোনো পানিটা নিয়ে নিল। আমি বললাম যে কি ব্যাপার, আপনি প্রসাব করলেন, একটু পানিও নিলেন না, এখানে পানির ব্যবস্থা আছে, রাখেন তো। যার জন্য 14 বছরের জেল খেলা, মোর মাথায় পানি ঢালে কোনো লাভ আছে? নারী সংক্রান্ত ইয়াতে নাকি তার জেল হয়েছে। আসলে আমরা সবসময় আসলে মজার মধ্যেই থাকি। দেখেন আজকে সকাল থেকে আমি একটা ঝামেলার মধ্যে আছি। সকালে ঘুম থেকে উঠে যখন বাইরে হচ্ছি, দেখি আমার বাসার সামনে লম্বা যুবক ছেলেদের লাইন। আমি মেজাজটা খারাপ হয়ে গেছে, আমার ওয়াইফকে বললাম কি ব্যাপার, এত ছেলে কেন এখানে বাসার সামনে, ঘটনাটা কি? কোনো ঘটনা ঘটাইছো নাকি? আসলে ঘটনা হচ্ছে কি, রাতে একটা সুন্দর ছবি আমার ফেসবুকে দিতে গিয়ে ভুলক্রমে বিক্রয়.com-এ দিয়েছি, বুঝছেন? তারপরে থেকে সব ছেলেরা আসে এই ঠিকানায় চলে এসে আমার বাসায়। কি একটা ঝামেলা দেখে। আচ্ছা যাই হোক না কেন, দেখেন আজকে যে অলক ভাই আছে, আমাকে সকালবেলা ফোন দিয়েছে যে ভাই আমাকে বলেন, আমরা দেখি আপনার ফেসটা। আচ্ছা এই অলক ভাই একটা ঘটনা ঘটছিল, আজকে বলে দিই। ওনার পিছন সাইড দিয়ে একটা 5 টাকার কয়েন ঢুকে গেছিল, পিছন সাইড দিয়ে 5 টাকা পয়সা। ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার দেখে তো অবাক হয়ে গেছে, ঘটনাটা কি, কিভাবে এটা করছো? অলক ভাই বলতেছে, ডাক্তার সাহেব ঘটনা হয়েছে কি, মন্দিরে গেছিলাম একটু পূজা দেওয়ার জন্য, মাথা নিচু হয়ে তখন পূজা দিতেছিলাম, পিছন থেকে প্রচন্ড বাতাসে আপনার লুঙ্গিটা উপরের দিকে উঠে যায়, পিছন থেকে আরেক ভক্ত তার মাসুমন ওখানে ঢুকিয়ে দেয়। আমাদের সামাদ ভাই আছে, সামাদ ভাই একটা ঘটনা বলি। উনি হচ্ছে 31st নাইটে ওনার গার্লফ্রেন্ডকে আপনার পিছে চলে সেই রকম রোমান্স করতে করতে আপনার যাচ্ছে, চৌরাস্তায় যখন গেছে সবাই সঙ্গে ট্রাফিক আটকে দিচ্ছে, এই মেয়ে তোর কি লাগে? বিশ্বাস করেন স্যার, এই মেয়ে আমার কিচ্ছু লাগে না, তো ব্রেক করলে একটু একটু লাগে। আমাদের মানিক ভাই একটা ঘটনা বলি, আসলে সবাই প্রান্তীয় মানুষ। মানিক ভাই জানেন কিন্তু আপনার আইন পেশায় জড়িত, আপনারা জানেন কিনা? আইন পেশায় যারা জড়িত দেখবেন যে তার সাদা শার্ট আর হচ্ছে আপনার কালো প্যান্ট, এরকম জিনিস বেশি পড়ে। উনি হচ্ছে ওনার শ্বশুর হচ্ছে সবচেয়ে বড় জামাই, ওনার আরো শালি আছে 2টা। যখন শ্বশুর বাড়ি গেছে, মানিক ভাই শাশুড়ি একটা জিনিস ফলো করছে যে আমার জামাই যখনই বাসায় আসে সাদা শার্ট আর চুলে হচ্ছে কালো প্যান্ট পরে আসে, প্যাস্টিসে লাগছে। তোরা শাশুড়ি বলছে কি ব্যাপার জামাই, তোমার কি জামা কাপড় নাই? হ্যাঁ বাবার এক জামা পরে আসো। টেকনিক্যাল মানুষ, ছাত্র রাজনীতি করছে। মানিক ভাই শাশুড়ির উপর চেপে গেছে, আপনারা তো 3টা মেয়ে, যখনই ঈদ আসে খালি তো বড় রাগই দেন, আর কি মেয়ে সবারই আশা থাকে, আসলে মেয়ের প্রতি সবারই ধারণা থাকে, বুঝছেন? আসলে আমাদের রিপন ভাই আছে, আমি একটা মেয়ের সাথে ঘুরতে দিই। আসলে ঘটনাটা হচ্ছে কি, আমার দেহটা অনেক বড়, আমি কাউকে নিষেধ করতে পারি না। আমার এক বান্ধবী ছিল, সেও দেখলাম এরকম, আজকে এই ছেলের সাথে কালকে ওই ছেলের সাথে। আপনার তোমার কি সমস্যা? ভাই বলিস না বন্ধু, জিনিসপত্রের দাম একজন লোক নিতে পারো না, এই জন্য আপনার বয়ফ্রেন্ড 5টা রাখছে।
আমি যেখানে সেখানে একটা মজার ঘটনা ঘটে। আমি ঢাকায় ছিলাম, বানর নিয়ে একটু কথা বলি আর কি। আমি ছোটবেলা আমাদের স্যাররা বানর করে কিন্তু আমাদের গালি দিত, বুঝছেন। যখন বানর বলতো আমি পিছনে একটা হাত দিয়ে দেখতাম যে লেস টেস আছে কিনা, দেখলাম লেস টেস নাই। আমি বুঝতাম না কেন বানর বললো, আরো তো প্রাণী ছিল। বড় হয়ে বুঝলাম যে বানর একটি দুষ্ট প্রকৃতি। আমি ঢাকা চিড়িয়াখানায় গেছিলাম, চিড়িয়াখানায় গেলে দেখে তো প্রথম কিন্তু বানরের কথা দেখা যায়। বানরকে বিভিন্ন লোক বিভিন্ন জিনিস খেতে দিচ্ছে। আমি বানরকে একটা বাদাম খেতে দিচ্ছি, বুঝছেন। বানরটা কি করছে, বাদামটা বানরটা কি করছে, বাদামটা আপনার না খেয়ে পিছনে ঢুকে আগে মাপ দিচ্ছে, বুঝছেন, তারপরে খাইছে। তখন মেজাজটা খুব খারাপ হয়ে গেল যে আমাকে একটু অপমান করলো নাকি বানরটা। ওখানকার দায়িত্বরত যে কর্মচারী ছিল, লোকে বলে কি ব্যাপার আপনার বানর না খেয়ে পিছনে কেন ঢুকাইলো। আসলে ঘটনা হচ্ছে কি, এর আগে বানর একটা তালের আটি খাইছিল, বুঝছেন, এক লোক খাইতে দিছিল। ওই তালের আটিটি যখন খাইছে পিছন দিয়ে আর বের হচ্ছিল না, অপারেশন করে বের করতে হয়েছে। এই জন্য এখন কেউ যদি কোনো কিছু খেতে দেয় আগে পিছনে ঢুকে মাপ দেয় যে বের হবে কিনা, তারপরে ঘটনা শুনে আমার একটু মজা লাগলো আর কি। আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বললাম ঘটনাটা, যে ঢাকা চিড়িয়াখানায় এরকম একটা দুষ্ট বানর আছে। ওরা সময় আবার দেখতে গেলাম, ওই দিন বানরটা কি করছে দেখেন, সিস্টেম চেঞ্জ করে। আমি বানরকে দিচ্ছি একটা কলা খাওয়ার জন্য। বানরটা কি করছে, আগে কি করছে, আগে পিছনে মাপ দিচ্ছে তারপরে খাইছে, তাই না। আজকে বানরটা কি করছে, আপনার ওই কলাটাকে পানিতে চুবাইছে, তারপরে পিছনে মাপ দিচ্ছে, তারপরে খাইছে। আমার মেজাজটা আবার খারাপ হয়ে গেল, সিস্টেম কেন চেঞ্জ করলো। বন্ধু বান্ধবদের নিয়ে আসলাম ওদের দেখানোর জন্য, আজকে দেখি উল্টা। তো ওখানকার দায়িত্বরত যে কর্মচারী ছিল তাদের বললাম যে ঘটনাটা কি। ঘটনা হচ্ছে কি, আপনি এখান থেকে যাওয়ার পরে এক লোক সিগারেট খাইতে দিচ্ছিল, সিগারেটটা যখন পিছনে ঢুকে একটা হচ্ছে মাপ দিতেছিল, এখন পিছন সাইড পুড়ে গেছে। এই জন্য বানরকে এখন কোনো কিছু খেতে দিলে আগে পানিতে চুবায়, তারপর পিছনে মাপ দেয়, তারপর মানে বড় হয়ে শিওর হয়ে আমাদের ভালো মনে হয় প্রাণী। তাই হোক না কেন, আমাদের জসিম ভাই বুঝছেন, উনি অনেক ভালো শান্ত সিস্টেম আমাদের, এবং উনি মুখতে যেটা বলে সেটাই করে। উনি যদি বিয়ে করে, ওনার শাশুড়ি বলছে বাবা আমার একমাত্র মেয়ে, আমার মেয়ের চোখে যেন কোনোদিন পানি না দেখি। এরপর থেকে জসিম ভাই কি করে জানেন, ভাবিকে দিয়ে হেলমেট পরায়, তারপরে পেঁয়াজ কাটা যেন চোখে না পানি। সচেতন মানুষ আছে। আচ্ছা, আপনাদের সাথে অনেক কথা বললাম। আপনারা সবাই লেখালেখি নিয়ে কাজ করেন, আসলে অনেক সময় টাইপিং কিন্তু মিস হয়ে যায়, বুঝছেন। আমি একটা ঘটনা দেখতে দেখলাম, সেটাই বলার চেষ্টা করি আর কি। একজনে একটা পোস্ট করছে যে পুলিশের গ্রুপে এক লোকের মৃত্যু, বুঝছেন, মানে হচ্ছে গুলি না দেখে মানে টাইপিং এ মিস্টেক। এটা নিয়ে পরের দিন আবার সে আবার পরিবর্তনটা আবার লিখছে নতুন ভাবে, যে আমাদের পাঁচায় ভুল ছিল, বুঝছেন, লিখতে সাফাই ভুল ছিল, ওখানে টাইপিংটা মিস্টেক, পাঁচায়। অনেক সময় এরকম কিন্তু হয়। আমি যখন বাইরে থাকি আমার বাবার সাথে অনেক সময় ঘটনা হয়েছে, আমি ফোন করতেছিলাম না, সে আমাকে এসএমএস দিচ্ছে, কেন তুমি কি আমাকে একটু ভালোবাসো না। আমি আবার লিখছি আমি তোমাকে অনেক ভালোবাসি, সুন্দর একটা কথা দেখছি, কিন্তু বাসায় দেখলাম যে আমার ওয়াইফের মেজাজটা এরকম খারাপ। ঘটনাটা কি, ঘটনাটা কি মানে তুমি কি লিখছো, আমি তোমাকে অনেক ভালোবাসি লিখছি, বুঝছেন, তোমাকে না রেখে সোমাকে লিখে ফেলছি। এখন সম্ভবত সোমাটা আবার কি, আসলে আপনারা স্যার দায়িত্ব পালন করতেছেন, আসলে একটু টাইপিং মিস্টেকের ক্ষেত্রে অনেক এরকম হয়, একটু সতর্ক থাকবেন। যাই শেষ মুহূর্তে একটা কথা বলবো, সংগঠন নিয়ে একটা কথা বলি। আসলে দেখেন যে আঙ্গুর কিনছেন না আপনারা, দেখেন আঙ্গুরে যখন গোটা সাদা থাকে ওই আঙ্গুরটা কিন্তু দাম থাকে আপনার 300-400 টাকা বা 500 টাকা। ওই আঙ্গুরটা যখন গোটা থেকে খুলে যায় তখন কিন্তু ওটার দাম হয়ে যায় অর্ধেক। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে একটা সংগঠনের সাথে থাকলে তার দামটা কত বৃদ্ধি পায়। আজকে সাংবাদিক ইউনিয়নের সাথে আপনারা আছেন, যদি একটা সংগঠনের সাথে থাকেন আসলে আপনাদের একটা শক্তি থাকবে। বিপদে আপদে আজকে যে আপনার দেখেন যে ভর্তি বাড়ির সমস্যাটা, সবাই আপনারা অনেক দূর থেকে, আমরা না এখানে বাসা, 1 টাকা খরচ হয়নি। আপনারা যে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে আসছেন, আসলে এটা আপনাদের সাথে স্যালুট জানাই যদি আপনাদের মাঝে আমি নতুন। এইভাবে আপনারা সবসময় পাশে থাকবেন, ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। ভাই আপনার পরিচয়টা